দেখো কি চলে এসছে। হ্যালো গাইজ, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে মাদার্স ডে। সবার প্রথমে হ্যাপি মাদার্স ডে টু অল দ্য মাদার্স, যারা প্রতিনিয়ত আমাদের শরীর, আমরা যাতে খুশি থাকি তার জন্য চূড়ান্ত রকমের পরিশ্রম করে যাচ্ছে। আর থ্যাংক ইউ বলেও সেটা ছোট হবে। তো যাই হোক, আমি আর বেশি বাড়তি কথা বলবো না। এখনো মা টুকটাক কাজ করছে, মাকে এখনো আমি উইশ করিনি মাদার্স ডে। ভাবছি কি করবো না করবো, সকাল থেকেই ভাবছি যে কি করা যায়। তো চলো তাহলে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। এখন আপাতত প্রায় ঘড়িতে 10টা সাড়ে 10টা বাজে। আর একটু আগেই জাস্ট উঠে ব্রেকফাস্ট করে একটুখানি বাইরে গেছিলাম, কাজ করলাম। আর ওই দেখো বাবা, হ্যাপি মাদার্স ডে। ওদের লিচু নিয়ে এসেছে, ঠাকুরে দেবা আগে। হ্যাপি মাদার্স ডে। গোপালকে দিয়ে দাও। হ্যাপি মাদার্স ডে। চলো খাপ করি। গরম লাগছে। 2 hours later. এখন এই জাস্ট বাড়িতে আসলাম আর এসে দেখলাম যে মানে মা আর বাবা দুজনেই দাদার দোকানে গেছে আর দাদা ঘুরতে গেছে। ও আজকেই ফিরছে। ঘরে একটুখানি মেস হয়ে রয়েছে, সেগুলো আগে পরিষ্কার করে নিই। ফার্স্ট ঘরের কাজ করব। কোনো গান না চালালে তো হবেই না, কারণ গান তো চালাতেই হবে। গান না চালালে কাজ হবে না আমার, যেটা হয় বেসিক্যালি। তো আগে গান চালাই, তারপর কাজ করব। মায়ের বেসিক্যালি কোনো এক্সপেন্সিভ জিনিস বা কোনো গিফট, সে যাবতীয় জিনিস, সেগুলোর প্রতি কোনো ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, শুধু একটাই জিনিস যেগুলো উনি বলেন সেগুলো যদি আজকের দিনে করে ফেলি, ওর থেকে খুশির আর কিছু নেই। তো বাড়িতে এসে অ্যাটলিস্ট দেখতে পারবে যে সেগুলো অলরেডি পরিষ্কার। তো রান্নাঘরে আমাকে অনেক দিন ধরে এইগুলোকে পরিষ্কার করতে বলছে, আমি করিনি, করবো বলে হয়নি, হয়ে ওঠেনি, তাই জন্যই করি না। বললাম যা বলে আমি করে ফেলি। তো সেগুলো এখন পরিষ্কার করবো, যাতে রান্নাঘরে যখন আসবে তখন এসে দেখবে আর খুশি হয়ে যাবে। এই তো ছোট ছোট জিনিসগুলো করতে হবে, আর কি আছে ভাই। মোটামুটি সবকিছু ক্লিন করা হয়ে গেছে। এখন জাস্ট রান্নাঘরে আসলাম। রান্নাঘরের হাল ঠিক এইরকম। এটা এখন পরিষ্কার করব। তো ডাল, হালাত ফুল ডাউন। তুমি কি কিছু দেখতে পাচ্ছ ওই ওপরে, ওইদিকে? হ্যাঁ, ভালো করে একটু এগিয়ে গিয়ে দেখো তো একটুখানি। এই দিকটাতে দেখো না, এই দিকটা দেখবে না, ওইদিকে দেখছে। নিচেরটা করেছি, প্রুফ আছে আমার কাছে ভিডিওতে। আর 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 কিছু দেখতে পাচ্ছ না? কিরম আমার ঘাম বেরিয়ে গেল কাজ করতে করতে তুমি যখন থেকে গেছো। এখন চিংড়ি মাছ মা রান্না করছে। আমি ফার্স্টে ভাবলাম যে আমি করি, তারপরে ভাবলাম যে বেকার দুপুরবেলাটা কেউ খেতে পারবে না, ওর থেকে না করাই বেটার। এই যে চিংড়ি মাছ হচ্ছে, ভাত বসে গেছে, এই হবে আজকের লাঞ্চ। রাত্রিবেলা তো হবে, কিছু একটা হবে। ঘড়িতে এখন বাজে 5টা আর স্নান টান করে খাওয়া দাওয়া সব ডান। এবার দাদাও চলে এসছে বাড়িতে। তো এবার আমি আর দাদা যাবো হচ্ছে কেক কিনতে। কেক কিনে তারপরে একটু ফুল কিনে তারপর বাড়িতে আসবো। তো চলো তাহলে বেরোনো। দেখো কে চলে এসছে, ট্যান পড়ে গেছে। কেমন খুললি বল? এখন পর্যন্ত হ্যাঁ, আরেকটা দিন হলে একটু ভালো হতো। মিয়া মোরে না পছন্দ হলো না ঠিক করে, তাই একটু চিজ কেক খালি নিলাম। এবার মঙ্গিনিজে যাচ্ছি। মঙ্গিনিজে আই হোপ পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটটাই ঠিক আছে। দেখো চিজ কেক আনলাম। চিজ কেক আমার খুব ভালো লাগে। চিজ কেক, আই লাভ চিজ কেক। ওকে ওকে।
ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:30 আর আমি এখন জাস্ট রান্নাঘরে যাব, কারণ ভাবছি যে মায়ের জন্য একটু বিরিয়ানি বানাবো। আর মা যেহেতু চিকেন ফিকেন ওগুলো কিছুই খায় না, খুব রেয়ার, তো ভাবছি যে সোয়া বিরিয়ানি বানাবো ডিম আলু এসব দিয়ে। আর বাবা গেছে বাজার থেকে চিকেন নিয়ে আসবে, সেটা চিকেনটা রান্না করব, সেটা আমি আর বাবাই খাবো। আপাতত গিয়ে এবার চলো রান্নাঘরে যাই। আর ডিমটা অলরেডি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার সাথে আলুটাও। এবার মা একটুখানি কেটে কুটে দিচ্ছে, কারণ কাটতে আমি একদমই পারি না, মানে ভুলভাল কেটে দিই, তো সেটা কেটে দিচ্ছে। তো মায়ের হেল্প ছাড়া অসম্ভব সব কিছু। ইগনোর দ্য সাউন্ড, বাইরে চূড়ান্ত রকমের প্রচার চলছে এখন। এই যে সয়াবিন, এটাতে এখন গরম জল দেবো আর একটু নুন দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবো। এখানে সব কিছু রেডি, এখানে ডিম, দই, চিকেন, এখানে আদা রসুন পেঁয়াজ আলু, এখানে ম্যারিনেট করে রাখা সয়াবিন, আর এখানে এখন ভাতটা উপরে হচ্ছে। ফাইনালি হিয়ার আই অ্যাম। তো চিকেন বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু দমটা কি একটা বলে, তো সেটাই মানে হচ্ছে গ্যাসে। তো এরপর করব হচ্ছে সোয়া বিরিয়ানি। আমি প্রথমে ভাবছিলাম যে চিকেন শুধু একটা কিছু একটা করে নিই, কিন্তু আবার বললাম ধুর, এটাতেই আমি বিরিয়ানি বানিয়ে নিই। সব রান্না টান্না ডান, একদম রাত্রিবেলা ডিনার ডান। এরপর খেয়ে টেস্ট করে বলবে যে কিরকম হয়েছে। আর আমি এখন এগুলো সব রেডি করছি, এই যে ফুল আর এই যে কেক। তো মা একটু বাদেই বাড়ি আসবে, তো তার আগে সবকিছু রেডি ফেডি করে রাখি, তো এসেই কেকটা কাটি। দেখো দিকে আজকে মাদার্স ডে, ওর জন্যে দুবার নতুন জামা পরেছি। এখানে আবার কি ওখানে দেখিনি, দেখো দেখো যাও, দুধ আছে। ও মা কি সুন্দর হয়েছে। তুই কি হাঁড়িটা খেয়েছিস? না না, ওটা লেগে গেছে। লেখা আছে ওখানে? ঠিক আছে। ছবি তুলছি না, ভিডিও করছি। কাটো কাটো। হ্যাপি মাদার্স ডে। তুমি উল্টো ধরেছো, ঘোড়াও ঘোড়াও। হ্যাঁ, তুমি কেন বলছো? তুই তো বড়ই করতে পারলি না। বড় হবে হয় না, সেটা আমি দেখলাম আপডেটের সময় তো আর হয় না। দাদাটা না এবার আরে মাদার্স ডে না, তুমি দাও না। দেখো ভালো লেগেছে কেক।
ঝোলখানা কিন্তু হেভি লাগছে। কেমন হয়েছে? দারুণ বিরিয়ানি রান্না হয়েছে সোনা। আর তুমি? আমি বিরিয়ানি একটু খাচ্ছি, আবার চিংড়ি মাছের ঝোল একটু। বাহ, হয়ে গেল। এই দেখো ফ্লাওয়ার গুলো এখানে এনে রেখেছি, ফুল কে লিয়ে ফুল। বলো কিরকম গেল? পাগলের মতো লাগছে, বলবো না। বলো। খুব ভালো লাগলো মাদার্স ডে। আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করলাম। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। বহুত কিছু করেছি সারাদিন। তো যাই হোক, টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো, মজা থেকো। বাই বাই, গুড নাইট।